সামনেই তো লক্ষ্মী পুজো, এইভাবে গুড়ের নাড়ু বানিয়ে দেখো। আর যে চিনিটা দিয়েছি ওই চিনি দিয়ে এইভাবে যদি বানিয়ে দেখতে পারো, সাথে তো ছোট এলাচের দানা আছে, ওফ, এরকম নাড়ু খেলে না সারা বছর বানাবে আর খাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দশমী চলে গেছে তো কি হয়েছে, দশমী কিন্তু চলবে, মানে বিজয়া দশমী যেটা প্রণাম পর্ব, সেই পর্বটা চলবে কিন্তু কালী পুজো অব্দি, সব বাঙালি জানে। আর সামনেই লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো তো নাড়ু তো খাবোই, নাড়ু ছাড়া কি লক্ষ্মী পুজো হয় নাকি? সে চিনির নাড়ু হোক আর গুড়ের নাড়ু হোক। তো আজকে আমি গুড়ের নাড়ু বানাবো, একদম সোজা, বানাও আর লক্ষ্মী ঠাকুরকে দিয়ে দাও। তো চলো শুরু করা যায়। নারকেলগুলোকে প্রথমে কুড়িয়ে নিতে হবে। তো এখন একটা এরকম কুড়ুনি নিয়েছি, এটাকে কি বলে, কুড়ুনি বলে তো? হ্যাঁ, এরকম করে কুড়ানি, হ্যাঁ যাই হোক, এরকম ভাবে কুড়িয়ে দিতে হয় পুরো নারকেলটা। কতগুলো আছে না, হাত কুড়ুনি, ওটা দিয়ে করলে হবে না, এইভাবে মিহি হয় ভালো। হ্যাঁ, নারকেলের যে পাকটা নাড়ুর, ওটা খুব সুন্দর হয়, তার জন্য। এই দেখো নারকেলগুলো সব কটা কুড়িয়ে নিয়েছি। এখানে চারখানা, হ্যাঁ চারখানা নারকেল আছে তো, চারটে না পাঁচটা, চারটে মনে হয়, চারটে নারকেল আছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। নারকেলের যে প্রিপারেশনটা সেটা তো শুরু করতে হবে, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি গুড়। এটা ভেলি গুড় আছে, এখানে 750 গ্রাম, চারখানা নারকেলের জন্য 750 গ্রাম গুড় নিয়েছে। এবার নারকেল ছোট বড় হতে পারে, সেটা যে যেরকম নিতে পারো। এগুলোকে একটু জল দিয়ে দেবো অল্প। এবার গুড়টাকে পুরো গলিয়ে নেব। যতক্ষণ না পুরো গলছে ততক্ষণ মধ্যে এটাকে নাড়তে থাকবে। দেখো গুড়টা পুরোপুরি গলে গেছে, আর গুড়ের মধ্যে একটা কেমন ভাব এসে গেছে দেখে বুঝতে পারছো, ঘন ভাব এসে গেছে। ঠিক এই সময় নারকেলটা পুরো দিয়ে দেবো। দেখো সমস্ত নারকেল দেওয়া হয়ে গেছে, এবার শুধু নাড়ার পালা। নাড়তে 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 দেবে, একটা আঠালো ভাব আসবে, সে বুঝতে পারবে যখন, দেখিয়ে দেবো আমি, পরে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই পাকটাই হলো মেন, নাড়ুর পাক বলে না, এই পাক যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু নাড়ু এরকম ভেঙে যাবে। নাড়ুর যে টাইট ব্যাপারটা, যে গোল্লাটা যে হয় না, যে গোল্লাটা হয়, গোল্লাটা টাইট হতে হবে, ওটাই হলো আসল। তো হাতটা সমানে নাড়তে হবে, এভাবে নাড়তেই থাকি। দেখো সমানে নেড়ে যাচ্ছি যতক্ষণ না পুরোপুরি পাক হবে। আর এই সময় এখানে দেখো ছোট এলাচ আছে না, সেই দানাটা, খোসাটা দেবো না, দানাটা ছাড়িয়ে নিয়েছি, এটাকে দেবো, এটা ফ্লেভারের জন্য, ভালো লাগে, হ্যাঁ গন্ধটার জন্য খুব ভালো লাগে। তো আবার নাড়তে শুরু করি, হাত থামালেই পুড়ে যাবে, মানে এটা তো কোনো ঝোল জাতীয় কিছু না, তার জন্য। দেখো সমানে কিন্তু হাতটা থামছে না, নেড়েই যাচ্ছি যতক্ষণ না পুরোপুরি পাক হচ্ছে। হ্যাঁ, ধরে বুঝতে পারবে যে এখনো ছাড়া ছাড়া, যখন একটা টাইট ব্যাপার আসবে তখন বুঝে যাবে যে নাড়ুর পাক রেডি। দেখো নাড়ুর পাকটা কিন্তু হয়ে এসছে, দেখতেও বদলে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো ধরে দেখাচ্ছি, এরকম যখন এরকম আঠালো ভাব আসবে মানে এটা রেডি হয়ে গেছে। আমি একটা টিপস তোমাদের শেখাচ্ছি, এটা আমার বাবার থেকে শিখেছিলাম। যখন এরকম দশমী আসতো নাড়ু বানাতো, আমার মা আর বাবা দুজনে একসঙ্গে বসে বানাতো। তো সেখান থেকে দাঁড়িয়ে শেষে কি করতো, এটা কিন্তু গুড়ের নাড়ু, কিন্তু নামানোর ঠিক আগে, একদম শেষে, মানে একদম কয়েক সেকেন্ড আগে, এরকম উপর থেকে একটু চিনিটা ছড়িয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে, চিনিটা যেন গলে না যায়, মুখে পড়ার জন্য। এই দেখো নামিয়ে নিলাম, এইবার চিনিটাকে হালকা করে মিশিয়ে দেবো। যত, এটা কিন্তু মিডিয়াম দানা, যত বড় দানা হবে আরো ভালো হবে। যখন নাড়ুটা খাবে না মুখে পড়বে মট মট করে, সেটা একটা ভালো লাগে, আর কিছু না। না চাইলে না দিতে পারো, তবে এটা করে দেখো ভালো লাগবে। চিনিটা দিয়ে কিন্তু আর মানে নাড়বে না আগুনে, নামিয়ে দেবে, ব্যাস নামিয়ে দিয়েছি। এইবার নাড়ু পাকানোর পালা। এই দেখো এটাকে না একটু ঠান্ডা, খুব ঠান্ডা করলে হবে না, এরকম ঠান্ডা করলে এইভাবে জমে যাবে আবার, না অসুবিধা হবে পাক দিতে। তো এরকম নামানোর পর একটু ঠান্ডা করে নেবে, মানে যাতে ধরতে পারো, এরকম ধরে ধরে যেন করতে পারি সেই আন্দাজ গরমটা রাখতে হবে। একদম ঠান্ডা না, আবার একদম অতিরিক্ত গরম, তাহলে হাত পুড়ে যাবে। একটু ওপর নিচ করবে, আর এইভাবে হাতে নিয়ে পাকাতে থাকবে টাইট করে একদম। এই দেখো আমার লুচির গোল্লাও বড়, পরোটার গোল্লাও বড়, নাড়ুর গোল্লাও বড়। অনেক আছে কুট্টুকুট, মানে কুট্টি কুট্টি নাড়ু বানা, আমার ভালো লাগে না, আমার নাড়ুগুলো একটু মুখে পড়বে, বেশ বড় বড়। এই দেখো
কি সুন্দর নাড়ু হচ্ছে। এটা পরে আরো টাইট হয়ে যাবে। এই হলো সাইজ, ঠান্ডা হলে আরো টাইট হয়ে যাবে। হ্যাঁ না, এখানে যখন হাতের তালুতে প্রেসার দিয়ে করা হচ্ছে তখন গিয়ে এটাকে একদম চেপে, দেখো বোঝাতে পারছি না কি জানি না, এইভাবে চেপে 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 করবে। প্রেসারে গোল্লা হচ্ছে। হ্যাঁ প্রেসারে গোল্লা হচ্ছে। এই দেখো শেষে গিয়ে আলতো করে দেবে, প্রথমে চাপ দেবে, তারপরে আলতো করে হালকা করে, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে হয়ে গেল গোল্লা। এবারে নাড়ু যে যেরকম সাইজ খাও, আমি এরকম একটু বড় বড় করি তার জন্য একটু বড় বড় করছি। তোমরা চাইলে মিডিয়াম অথবা আরো ছোট করতে পারো, এরকম সাইজ করলে ভালো লাগবে, যাকে দেবে না অন্তত যে ফল প্রসাদের সঙ্গে দেবো ভালো লাগবে, আর কিছু না। তো আমি এগুলো সমস্ত রেডি করে নিই। এই দেখো পাকিয়ে যাচ্ছি, আমি পুরো বুড়ো হয়ে গেলাম চারখানা নারকেল তো অনেকটাই হবে, দেখো কতটা বানানো হয়ে গেছে। এই থালাটাও ভরে যাবে, তাই রেডি করে রেখেছি আগে থাকতে। সব ভরে যাবে, চারিদিক ভরে যাবে অনেক নাড়ু, অনেক নাড়ু, যত খুশি খাবে পুজো দেওয়ার পরে, এখন কিন্তু দেবো না। হ্যাঁ এটাই কষ্ট মনে, ভুলেও নামগন্ধ নেবে না, ঠাস করে দিয়ে দেবো। দেখো পাকিয়ে যাচ্ছি, এই দেখো কমপ্লিট হয়ে গেল। এখনো কিন্তু এখানে এতটা বাকি, এই কাঁসার থালাটা তুলবো, এতটা হয়েছে। তো দেখো এই হাতেই তুলে নি আমি যেভাবে তোমাদেরকে গুড়ের নাড়ু দেখালাম না, সামনে লক্ষ্মী পুজো হোক বা ধরো কোনো ফেস্টিভ্যাল ছাড়া এমনি খেতে ইচ্ছা করতেই তো পারে, তখন এরকম বানিয়ে ঘরে রেখে দেবে, 2-3 দিনের মধ্যে একটু ফ্রিজে রাখবে, তাহলে কি বলতো খেতে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা নাড়ু এটা বেশি দিন বাইরে রাখলে আবার অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, তো তার জন্য বলছি যদি রেখে খেতে চাও। আর যদি অল্প বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নাও তাহলে ব্যাপারটা আলাদা। আর যে চিনিটা দিয়েছি না সে ওটা কিন্তু অবশ্যই দেবে। তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো কতটা সুন্দর লাগে। গুড়ের নাড়ু কিন্তু চিনির টাচ আছে, এটা একটা ইউনিক পদ্ধতি। কিন্তু আমি যেদিন থেকে খেয়েছিলাম না, এটা আমার বাবার থেকে শেখা, দারুণ খেতে লাগে। তো রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো, মানে নাড়ুটা আর কি কমেন্ট করো কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। তো আজকের মতন টাটা টাটা।